আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় মাশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের পুকুরের চার সাইডে আমরা কিন্তু নেট লাগাচ্ছি। এই নেটগুলো কেন লাগাচ্ছি ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দড়ি এবং বাঁশ দিয়ে কিন্তু চার সাইডে আমরা অলরেডি কাজ শুরু করে দিছি। তো নেট এক সাইডে আমরা অলরেডি লাগানো শুরু করছি এবং পরবর্তী বান্ডেল যেটা আছে সেটা কিন্তু লাগাবো। এখানে দেখেন নেটগুলো পড়ে আছে। এই নেটগুলো আমাদের আরেকটা যে পুকুর ছিল সেই পুকুরে লাগানো ছিল, সেখান থেকে আমরা নিয়ে এই পুকুরে লাগাচ্ছি, কারণ এই পুকুরের গাবগুলো আসলে অনেক চিকন হয়ে আছে, তো যে কোনো সময় সমস্যা হতে পারে। তো আমাদের সেই পুকুরটা ছেড়ে দিছি। এর আগে যে পুকুরে এই নেটগুলো লাগানো ছিল, তো এখন আমরা আমাদের এই পুকুরে নেটগুলো লাগাবো। তো ইনশাল্লাহ আপনারা যারা যারা দেখছেন সবাই যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন এই নেটগুলো কেন লাগানো হয়, কিসের জন্য লাগানো হয়। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর ভিতরে এই জিনিসগুলো দেখানোর। পুরা পুকুরটা আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে। পুরা পুকুরটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাশাআল্লাহ বেশ বড় পুকুর। এই সাইডে কিন্তু নেট অলরেডি লাগানো শুরু হয়েছে এবং এখান থেকে এক সাইডে বলতে পারেন নেট লাগানোর কাজ সম্পূর্ণ হয়েছে এবং পরবর্তী তিন সাইড যেটা আছে সেই সাইডগুলোতে এখনও বাকি আছে। তো এখানে দেখেন আমরা পানি এখান থেকে দেই এই কুয়ার ভিতরে। এটা আসলে কুয়া না, একটা কূপের মতো ছোট। এইখান থেকে মোটরে পানি আসে, পানি থেকে সরাসরি আমরা আমাদের পুকুরে পানি দিয়ে থাকি। তো দেখেন এখানে কিন্তু পুকুরের যেই সাইড দিয়ে গাব আছে সেই গাবের সাইড দিয়ে কিন্তু অলরেডি দেখেন এই লোকটা খুঁড়তেছে। খুঁড়ে সেখানে আমাদের বাঁশ গাড়বো। বাঁশ গাড়ার পরে সাইড দিয়ে ওপর দিয়ে একটা রশি দেবো। রশি দেওয়ার পরে সেখান দিয়ে নেট আমরা বেঁধে দিব। তো নেটের কাজ এখানে চলছে। আসলে দুইজন কাজের জন্য লোক নিয়ে হয়েছে। এখানে আছে একজন, আরেকজন আছে বাতা ছিলছে। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই যে আমাদের ভাইরাল মধু, ইনার নাম হলো মধু, ঠিক আছে? তো ইনাকে আমি ভাইরাল মধু বলেই ডাকি। তো দেখেন মধু ভাই অলরেডি বাতাগুলো ছিলছে। এই বাতাগুলো ছিলার পরে আমরা নেটের ওপর দিয়ে কিন্তু এই বাতাগুলো স্থাপন করে দেবো যাতে নেটটা একটু শক্ত হয়। তো দেখেন এখানে কিন্তু অলরেডি বাতাগুলো ছেলার কাজ শেষ হয়ে গেছে। তো এই বাতাগুলো দিয়েই কিন্তু নেটগুলো পরিপুক্তভাবে বাঁধা হবে ওপর সাইডটা, যাতে সহজে খুলে না যায়। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই জিনিসগুলো দেখানোর জন্য। তো বাতা যেগুলো আছে সেগুলো কিন্তু বেশি এখনও আনা হয় নাই। তো দেখেন আমি এই সাইড দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই সাইড দিয়ে কিন্তু অলরেডি আমাদের যেই গোছগুলো ছিল সেগুলো গাড়া হয়েছে। তো যারা যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন, যারা যারা আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার অনেক ভাই ব্রাদার অনেক ভালোবাসা দিয়ে যায়। আমার সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকেও বলবো ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকেন। আমার ভাই ব্রাদার যারা যারা কমেন্ট করছে তাদের পাশে থাকলে ইনশাআল্লাহ আপনাকে কখনোই ফলোয়ারের অভাব হবে না। তো আশা করি যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন বা লাইক করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা যারা এখানে আমাকে কমেন্ট করছেন, ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করি আমি। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবসময় আপনারা হাসি খুশি থাকেন, এই উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলবো। ইনশাআল্লাহ আপনারা সবসময় ভালো থাকবেন। তো আমার যেই ভিডিওটা আছে এই ভিডিওটাই আমি চেষ্টা করছি যারা যারা আমাকে কমেন্ট করে তাদেরকে তুলে ধরার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন। তো এখানে দেখেন সম্পূর্ণ পুকুরটাকে ভিউ কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে দেখাই দিলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে নেট যদি লাগানো হচ্ছে, তো লাগানো হওয়ার পরে আমি চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ পরবর্তী ভিউ যেটা সেটা দেখানোর জন্য। তো এই নেটটা লাগানো হয় চারিপাশে, দেখতেছেন আপনার চারিপাশে যেই গাবগুলো আছে এই গাবগুলো যদি পানি বেশি হওয়ার কারণে, বর্ষাকালে পানি বেশি হওয়ার